যুগে যুগে কে আসিল, ধর্ম স্থাপন কে করিল। যুগে যুগে কে আসিল, ধর্ম স্থাপন কে করিল। তবে দশাননে কে বোধিল, আর দশাননে কে বোধিল। সে কার অবতার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। কে বা সেই বৃন্দাবনে শ্রীমতী রাধিকার সনে, কে বা সেই বৃন্দাবনে শ্রীমতী রাধিকার সনে, প্রেম রস আস্বাদনে, প্রেম রস আস্বাদনে ছিলে অনিবার। তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। কে তবে নদিয়াপুরে নাম প্রেম আঁখি নীরে। কে তবে নদিয়াপুরে নাম প্রেম আঁখি নীরে। ভাসাইলে সবাকারে, ভাসাইলে সবাকারে। তুমি ভাসাইলে সবাকারে, সে কোন গুণাধার। তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। তুমি যদি হও ভগবান। কে তবে দক্ষিণেশ্বরে ভাগীরথীর তীরে। কে তবে দক্ষিণেশ্বরে ভাগীরথীর তীরে। কে তবে দক্ষিণেশ্বরে সর্বধর্ম সমন্বয়, সর্বধর্ম সমন্বয় কে কইল প্রচার। তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। 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 আমাদের উপর সব ডিপেন্ড করছে। হাসি বাড়াতে হবে।
তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, লঙ্কার সিংহাসনে বসিয়া আছেন রাজা দশানন। ব্রহ্মার বরে সে অজেয়। ইন্দ্র, বরুণ, চন্দ্র, সূর্য, যম আদি দেবতাগণ তাঁর করায়ত্ত ভৃত্য। রাম সহিতে বেঁধেছে তার সমর। পুত্র, পৌত্র, রথী, সেনাপতি একে একে হারালো সবারে। এখনো হয়নি তার আন্তরিক চেতনা, তাই সে সগর্বে করে উচ্চারণ, না না না, কখনো সম্ভব নয়। সন্ধি কখনো সম্ভব নয়। যতক্ষণ দেহে মোর রয়েছে জীবন, এক বিন্দু রক্ত চলুক সংগ্রাম। হয় রাম চিরতরে থাকুক, না হয় রাবণ। বাহুবলে ত্রিভুবন করিয়াছি জয়। সন্ধি কিনা নর বানরের সঙ্গে? না, কখনো সম্ভব নয়। আমি জয়ী অবশ্যই হব, তবে যার বানে ক্ষিতি খান খান হয়, পর্বত উৎপাটিত হয়, সেই মহাবীর মকরাক্ষ গিয়াছে সংগ্রামে। রাম ও লক্ষ্মণকে অবশ্য করিবে বিনাশ। দেখি বুদ্ধিহীন রাম, তুমি কত শক্তি ধরো। মহারাজ, মহারাজ, দুঃসংবাদ। এই সংবাদ আনিয়াছ দূত? মহারাজ, মহারাজ, রাম রণে মকরাক্ষ নিহত। ঝঞ্ঝা বহিল বেগে অম্বর অন্তরে, সন্ধ্যা বহিল বেগে অন্তর অম্বরে, ঝঞ্ঝা বহিল বেগে অন্তর অম্বরে। ডুবিল আশার তরি নিরাশা সিন্ধু নীরে, ডুবিল আশার তরি নিরাশা সিন্ধু নীরে। ঝঞ্ঝা বহিল বেগে অন্তর অম্বরে। ঢাকিল কালো মেঘে নামিল অন্ধকার, ঢাকিল কালো মেঘে নামিল অন্ধকার। বাসনা প্রদীপ ওই নিভে যায় বারে বার, ঢাকিল অন্ধকার। বাসনা প্রদীপ ওই নিভে যায় বারে বার। ঝঞ্ঝায় উড়ে যায় সুখনীর, সুখনীর। আতঙ্ক বজ্র সে দুরাশার বাড়ি ধরে। ঝঞ্ঝা বহিল বেগে অন্তর অম্বরে, ঝঞ্ঝা বহিল বেগে, ঝঞ্ঝা বহিল বেগে, ঝঞ্ঝা বহিল বেগে অন্তর অম্বরে। আচ্ছা দূত, মকরাক্ষ তো শুধু বীর ছিল না, সে ছিল মায়াবীর। এমন কোন মায়া বা কৌশল অবলম্বন করতে পারলো না যার দ্বারা এই প্রবল শত্রু রাম ও লক্ষ্মণকে বিনাশ করা যায়? দেখুন মহারাজ, আমরা লক্ষ্য করেছিলাম মকরাক্ষ যখন যুদ্ধ করতে যান, তার রথের চতুষ্পার্শ্বে গাভী বন্ধন করে নিয়ে গিয়েছিলেন। আর এমন ভাবে গাভী বন্ধন করেছিলেন মকরাক্ষকে দেখাই যেত না, শুধু গরুতেই লক্ষ্য পড়ত। তারপর সেই গাভীর অন্তরাল থেকে ঝাঁকে ঝাঁকে বাণ বর্ষণ করতে লাগলেন। রামের সৈন্যদল ছত্রভঙ্গ, হাহাকার ধ্বনি উঠে গেল। রাম ধনুকে স্বর যোজনা করে চুপ করে দাঁড়িয়ে আছেন, গো হত্যার ভয়ে একটিও বাণ মারতে পারছেন না। রামের পরাজয় হয় হয়, ঠিক এমনি সময় কোথায় ছিল আপনার গুণধর ভ্রাতা বিভীষণ? সে ছুটে গিয়ে রামের কানে কানে বলে দিলেন, ওগমিতা, ধনুকে প্রবণ অস্ত্র যোজনা করো। আর রাম তাই করলেন। তার ফলে রণাঙ্গনে বয়ে গেল তুমুল ঝড়। সেই ঝড়ের বেগে গাভীগুলো দড়ি ছিঁড়ে চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে পড়ল। মকরাক্ষ পড়ে গেল ফাঁকায়, আর রামচন্দ্র অনায়াসে তাকে বিনাশ করলেন। তাহলে বলুন মহারাজ, নিজেদের কৌশলগুলি কাজে লাগাবার পূর্বে যদি শত্রুপক্ষ বিদিত হয়ে সাবধান হয়ে যায়, সেখানে জয়ের আশা আপনি করেন কি করে? ঠিক ঠিক বলেছ দূত।
একমাত্র এই কুলাঙ্গার ভ্রাতা জ্ঞাতি শত্রু বিভীষণ, ওই বিভীষণ হতেই আমার লঙ্কা এত দ্রুত শ্মশানে পরিণত হলো। সে সে আমার সবা কার কাছে জানাতে চায় সে সর্বত্যাগী মহাপুরুষ নির্বিকার, আর তার ত্যাগের নির্বিকারের মাত্রা চলেছে আমার উপর দিয়ে, আমার পুত্র পৌত্র রথী সেনাপতিকে মরণের পথে পাঠিয়ে সে কিনা নির্বিকার। হে, পরের সর্বনাশে নির্বিকার থাকতে সবাই পারে, নিজের সর্বনাশে নির্বিকার থাকা সেটি তো বাহাদুরি। এই সকল ঘটনা যদি বিভীষণের হতো, তাতে যদি বিভীষণ নির্বিকার থাকতো, তাহলে বুঝতাম সে সর্বত্যাগী, সে নির্বিকার। মহারাজ, মহারাজ, ও কেমন সর্বত্যাগী, কেমন নির্বিকার একবার পরীক্ষা করলে হতো না? চরম পরীক্ষা করতাম, ও যদি আমার নাগালের মধ্যে থাকতো। শুনুন মহারাজ, বিভীষণের পুত্র তরণী বালক হলেও সে তো ভালো যুদ্ধ অভ্যাস করেছে। আপনি আজকেই তাকে পাঠান না যুদ্ধে, তারপর দেখুন না তারও মৃত্যু মন্ত্রণা যদি হাসি মুখে রামচন্দ্রকে বলে দেয় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারও মৃত্যু দেখে, তাহলে বুঝতে হবে বিভীষণ সত্য সত্যই ত্যাগী। আর না হলে নিজের ছেলে বলে যদি প্রাণ কেঁদে উঠে, মৃত্যু মন্ত্রণা যদি বলতে না পারে, শুধু আপনার কাছে নয় জগতের বুকে প্রমাণিত হয়ে যাবে বিভীষণ পরের বেলায় ত্যাগী, নিজের বেলায় স্বার্থপর। আর দেখবেন ওই তরণী আজ যুদ্ধ জয় করে ফিরবেন। চমৎকার চমৎকার উপায় উদ্ভাবন করেছে মন্ত্রী। ঠিক ঠিক, বিভীষণ তুই কত বড় ত্যাগী, আজ তার চরম পরীক্ষা নেব। যাও যাও, তরণীকে এখনই এখানে নিয়ে এসো, রাজসভায় নিয়ে এসো। মন্ত্রীবর যাও, অন্তঃপুরে যাও, আর সে যদি না আসতে চায় তাকে জোর করে নিয়ে এসো। সে আজ আমার শত্রুর সন্তান, তার প্রতি আমার কোনো দয়া মায়া নেই। যথা আজ্ঞা মহারাজ। চলেছেন মন্ত্রীবর অন্তঃপুরে। আর এদিকে বিভীষণ আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে তখন তরণী, ভাসিছে তখন তরণী। আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে তখন তরণী। বলে কতদিন পরে করিবে দয়া, দয়াময় রঘুমনি, দয়াময় রঘুমনি আমায় করবে দয়া। আমায় করবে দয়া। কতদিন পরে পাবো পদ ছায়া, কতদিন পরে করবে দয়া। হে দয়াল দীনবন্ধু পতিত পাবন রাম, হে কাঙালের ঠাকুর, হে জনগণ অধিনায়ক, আর কতদিন, আর কতদিন এই দিন তরণকে ভব নদীর ঘাটে বন্দি করে রাখবে গো? তুমি যাকে বন্দি করো সেই তো বন্দি প্রভু। প্রভু কৃপা করে তুমি যার বাঁধন খুলে দাও সেই তো মুক্ত। প্রভু এই দিন তরণীর মায়ার দড়ি ছিন্ন করে শ্রীচরণে ঠেলে দাও মুক্তির স্রোত তরঙ্গে। এসো রামচন্দ্র হৃদয়নাথ, তৃষিত তাপিত হৃদয়ে। এসো রামচন্দ্র হৃদয়নাথ, তৃষিত তাপিত হৃদয়ে। আমি দিনহীন কাঙালের মতো একলা আছি গো করিয়ে, তাপিত হৃদয়ে। এসো রামচন্দ্র হৃদয়নাথ, তৃষিত তাপিত হৃদয়ে। ভোগ সুখ আশা যা কিছু জগতে রেখো না গো শুধু আমার বলিতে। ভোগ সুখ আশা
যা কিছু জগতে রেখো না গো শুধু আমার বলিতে, শুধু এ জীবন তোমারই আশাতে, শুধু এ জীবন তোমারই আশাতে, অকাতরে বিনু বিরায়ে তৃষিত তাপিত হৃদয়ে। এসো রামচন্দ্র হৃদয় নাথ, তৃষিত তাপিত হৃদয়ে। ধরণী, কে কে আমার চিত্তকে চঞ্চল করলে গো? এ কার কণ্ঠস্বর? আমার কণ্ঠস্বর। ও সুবিজ্ঞ মন্ত্রী সারণ, তুমি তুমি আমায় ডাকলে? না, এ ডাক আমার নয়। যদিও কণ্ঠস্বর আমার, এ ডাক তবে জ্যৈষ্ঠতা তো রাবণের। তোমায় ঘুরে একবার রাজসভায় যেতে হবে তরণী। কি বললে মন্ত্রী বর? কি বললে? এ ডাক আমার জ্যৈষ্ঠতা তো রাবণের? না 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 না, আমি বুঝতে পেরেছি। এ ডাক তোমারও নয়, আমার জ্যৈষ্ঠতা তো রাবণেরও নয়। এ ডাক কার জানো? আমি এতক্ষণ বসে বসে যাকে ডাকছিলাম, আমার মন বলে এ ডাক কার। হ্যাঁ হ্যাঁ, আমি তো তার কাছে যেতে চাই, শ্রীরামের কাছে যেতে চাই। নয়ন ভরে তার বিশ্ব ভোলা রূপ দর্শন করতে চাই। তারই করের পবিত্র বাণে প্রাণত্যাগ করে এই কদর্য রাক্ষস কুল থেকে মুক্তি পেতে চাই। না না, আমি বিলম্ব করব না। চলো চলো মন্ত্রীবর, আমি এক্ষুনি রাজসভায় যাব। চলো। নাচতে নাচতে চলেছে তরণী রাজসভার দিকে। রামচন্দ্র লক্ষণ শনে সাগর তটচারী, পাদ পরশে বিপুল হরষে শিহরে লঙ্কাপুরী, পাদ পরশে বিপুল হরষে শিহরে লঙ্কাপুরী। রামচন্দ্র লক্ষণ শনে সাগর তটচারী, পাদ পরশে বিপুল হরষে শিহরে লঙ্কাপুরী। সৃজন পালন সংহারকারী তুমি যে জগৎ স্বামী, তোমার রূপের নাই তুলনা, তোমার তুলনা তুমি। সৃজন পালন সংহারকারী তুমি যে জগৎ স্বামী, তোমার রূপের নাই তুলনা, তোমার তুলনা তুমি। রাক্ষস কুল ধ্বংস করিতে আসিয়াছ ধরা পড়ি, পাদ পরশে বিপুল হরষে শিহরে লঙ্কাপুরী, পাদ পরশে বিপুল হরষে শিহরে লঙ্কাপুরী, পাদ পরশে বিপুল হরষে শিহরে লঙ্কাপুরী। প্রণাম জ্যেষ্ঠতা তো। তরণী, এসেছো তরণী? আমি তোমায় ডেকে পাঠালাম। আচ্ছা তরণী, এই লঙ্কায় আগে কি দেখেছিলে আর আজ কি দেখছো? যে লঙ্কার যেদিকে কর্ণপাত করলে শুনতে পেতে শুধু সুললিত গায়কের কণ্ঠস্বর, যেদিকে লক্ষ্য করলে দেখতে পেতে বিদ্যাধরের নৃত্য, আর দেখতে পেতে প্রস্ফুটিত কুসুম রাশি ময়ূরের পেখম, আজ আজ লঙ্কার মনোরম জনপদ মরুভূমি শ্মশান। শুধু শোনা যায় ঘরে ঘরে বিধবাদের ক্রন্দন। কে করেছে, কে করেছে লঙ্কার এই দুরবস্থা? তোমার পিতা বিভীষণ যে রামের চরণের শরণাগত, সেই রাম। তাই আমি তোমায় ডেকে পাঠালাম। পারবে, পারবে তরণী সেই রামচন্দ্রকে বিনাশ করে লঙ্কার লুপ্ত গৌরবকে ফিরিয়ে আনতে? জ্যেষ্ঠতা তো, আপনি রামচন্দ্রকে বিনাশ করতে বলছেন, কিন্তু রামচন্দ্রকে তো বিনাশ করা যায় না। কেন যায় না? দেখুন মহারাজ, তা যদি সম্ভব হতো তাহলে এ কাজ তো আমার জন্য পড়ে থাকতো না। আমার আগে যে সকল বীরগণ যুদ্ধ করতে গিয়েছিলেন, সেই দেবান্তক নরান্তক বীর বাহু ভীষ্মলোচন ধূম্রাক্ষ কুম্ভকর্ণ, এরা তো কেউ কম বীর ছিলেন না। এরাই তো বিনাশ করে ফেলতে পারতেন। আমি জানি, আমি জানি মহারাজ, রামচন্দ্রকে বিনাশ করা যায় না। রামচন্দ্রকে বিনাশ করা যায় না জ্যেষ্ঠতা তো। কাপুরুষের পুত্র সে তো কখনো বীর হবে না, সেও হবে কাপুরুষ। সনাতরণী, তোমার পিতা ওইরূপ শত্রুর স্তাবক ছিল। তার কাছে কিছু বলতে গেলেই শত্রুর প্রশংসা করবার জন্য তার শতমুখ গজিয়ে উঠল।
বারবার রামের প্রশংসা করেছিল বলে তাকে আমি পদাঘাত করে দূর করে দিয়েছি। তবে কোনোদিন যদি ধরা পাই, সেই বিভীষণের রক্তে আমি রাক্ষসকুল ধ্বংসের তর্পণ করব। এখন শোনো তরণী, মরো অথবা মারো, যুদ্ধে আজ তোমায় যেতেই হবে। জ্যেষ্ঠতা তো, আমি যুদ্ধে যাওয়ার জন্য সকল সময় প্রস্তুত। তবে চলে যাও, বিলম্ব করো না। সৈন্যগণ প্রস্তুত, রথ সজ্জিত, আজ তুমি সেনাপতি। মহারাজ, জ্যেষ্ঠতা তো, আমায় একটু সময় ভিক্ষা দিন। কেন? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী যিনি, তিনি সেই স্বর্গের চেয়েও বড়। এমনকি পিতা মাতা যদি একা শোনে থাকেন, আগে জননীকে প্রণাম করে তারপর পিতাকে। সেই সর্বাগ্রে প্রণম্মা যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বুকের স্নেহ দিয়ে এত বড় করে তুলেছেন, সেই মাকে আমি একটু প্রণাম করে যেতে চাই এই শুভ কাজে। উত্তম, কিছু সময় দিলাম, চলে যাও, বিলম্ব করো না। আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন জ্যেষ্ঠতা তো, যেন আমার মনের বাসনা পূর্ণ হয়। তথাস্তু। বিভীষণ ঘর নিশে শরমা জননী, বিভীষণ ঘর নিশে শরমা জননী, চরণ বন্দিলা আসি তরণী তখনই। ভক্ত বিভীষণের ঘরণী শরমা, তরণী হেন পুত্র লাভে তিনি আজ ধন্য। সার্থক হয়েছে তার লক্ষকুল জন্ম, তরণীরে কোলে নিয়ে আনন্দ সাগরে ভাসমান। তরণী, বাবা তরণী, এতক্ষণ কোথায় ছিলে বাবা? আমি আমি একবার রাজসভায় গিয়েছিলাম মা। জ্যেষ্ঠতা তো আমায় ডেকেছিলেন কিনা তাই। ওহো, তাই নাকি? তা তোমার মুখে এত হাসি, অন্তরে আনন্দ, আনন্দে আপ্লুত, কি হয়েছে বাবা? হ্যাঁ মা, সত্যি মা, আজ আমার বড় আনন্দের দিন। আজ যে আমি তীর্থে যাব মা। ও তাই বুঝি? তা সে কোন তীর্থ বাবা? যৎকর্তা ন নিবর্তন্তে, অর্থাৎ যেখানে জীব গেলে আর ফিরে আসে না মা, আমি সেইখানে যাব মা। তবে সেই স্থানটি বড় দুর্গম, সেখানে সবাই যেতে পারেন না, কেবল যেতে পারেন তারা যাদের নববিধ ভক্তির দ্বার উন্মুক্ত, সর্বত্যাগী জন। তবে মা, আমাদের পক্ষে আর এই রাক্ষস জাতির পক্ষে না সেই স্থানটি বড় সুগম হয়েছে। এই লঙ্কার সিংহ দরজা অতিক্রম করে সমুদ্র সৈকতে গেলেই সেই চরম তীর্থে গিয়ে পড়বে। ও তাই নাকি? সমুদ্রের তীরে তীর্থ? হ্যাঁ মা, তুমি তো বলেছ যেখানে গেলে ভগবানের দর্শন মিলে সেই তীর্থস্থান। সমুদ্রের তীরে ভগবান শ্রীরামচন্দ্র বিরাজ করছেন, সেখানে গেলে কি আমার তীর্থে যাওয়া হলো না মা? ওহো তাই বল, তুই তাহলে রাম দর্শনে যাবি বল? আমি বুঝতে পারিনি বাবা। যাও যাও, নিশ্চয়ই রাম দর্শন নিশ্চয়ই যাবে। তোমার পিতাও গিয়েছেন সেই রামের চরণে শরণাগত হই। মা, পিতাও গিয়েছেন, আমিও যাব। তবে আমাদের দুজনার যাওয়াতে যাওয়াতে একটু তফাৎ আছে মা। সে কি বাবা? হ্যাঁ মা, পিতা গেছেন কর জুড়ে করিতে পূজন মা। পিতা গেছেন কর জুড়ে করিতে পূজন মা। পিতা গেছেন কর জুড়ে করিতে পূজন। আমি যাব বক্ষ রক্তে রাগাতে চরণ মা। আমি যাব বক্ষ রক্তে রাগাতে চরণ। পিতা গেছেন কর জুড়ে করিতে পূজন মা। পিতা গেছেন কর জুড়ে করিতে পূজন। আমি যাব বক্ষ রক্তে রাগাতে চরণ। বাবা, আমি যে আজ যুদ্ধে যাব মা। পিতা গেছেন কর জুড়ে করিতে পূজন। আমি যাব বক্ষ রক্তে রাগাতে চরণ। পিতা
গেছেন কর জুড়ে করিতে পূজা। পিতা গেছেন আপন ইচ্ছায় শ্রীরামের পাশে। পিতা গেছেন আপন ইচ্ছায় শ্রীরামের পাশে। আমি যাব দশানন রাবণ আদেশে মা। আমি যাব দশানন রাবণ আদেশে। পিতা গেছেন কর জুড়ে করিতে পূজা। আমি যাব বক্র রক্তে রাগাতে চরণ। আমি যাব বক্র রক্তে রাগাতে চরণ। তাহলে তুমি কি শ্রীরামের সঙ্গে যুদ্ধ করতে যাবে বাবা? আমার জ্যেষ্ঠতা তো যে তাই আদেশ করেছেন। তরুণী, তুমি কি জানো এই সংগ্রামের পরিণাম? এই সংগ্রামের পরিণাম যে মৃত্যু বাবা। না মা, না, ছলনাময়ী মায়া তোমায় ভুল বুঝিয়েছে মা। রামের কাছে গিয়ে তার সেই ভুবন ভোলা রূপ দর্শন, তার পবিত্র বাণে প্রাণত্যাগ করার নাম মৃত্যু নয় মা, এর নাম মুক্তি। ছলনাময়ী মায়া তোমায় ভুল বুঝিয়েছে মা। জীব যখন মৃত্যুর পথে যায় আবার তাকে ফিরে আসতে হয় কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন জাতি হয়ে, কিন্তু মুক্তির পথে গেলে আর তাকে ফিরে আসতে হয় না মা। রাম করুণা তাকে করে নেয় বৈকুণ্ঠবাসী। না 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 তরুণ, আমি তোমায় যেতে দিতে পারি না। তুমি আমার একমাত্র সন্তান। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? আমি তোমায় যেতে দেব না তরুণ। মা, তুমি যেতে দেবে না বললে চলে। মহারাজ, আমরা যে তার অধীন, তার কাছে অপরাধী হলে আমাদের যে শাস্তি পেতে হবে মা, তা জানি বাবা। রাজার নিকট অপরাধী জনকে শাস্তি পেতে হয়, কিন্তু বাবা রাজাগঞ্জে অন্ধ। দোষী নির্দোষী প্রত্যক্ষ না করে দোষীর করে দেন মুক্তি, নির্দোষীর শাস্তি। এই দেখো না, তোমার জ্যেষ্ঠ তাতো তার ভগিনী শূর্পণখার দোষের বিচার না করে তারই কথা মতো সীতামাকে চুরি করে এনে লঙ্কার এই দুরবস্থা করে দিলেন। পুত্র পৌত্র রথী মহারথী সেনাপতি সকলকে হারালেন। এখনো এখনো বুঝলেন না যে রাম বিশ্বব্যাপী বিশাল শক্তিধর, শক্তির আধার, তার সঙ্গে সংগ্রামে উদ্যত। না 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 তরণী, আমি আমি তোমায় রামের সঙ্গে যুদ্ধ করতে যেতে দেব না তরণ। মা গো, আমার যে বহুদিনের বাসনা মা, আমার বিবেক বৈরাগ্য ধনু রাম পদে আশ্রিত তনু, ইহাতে জুড়িব ভক্তিমান মুক্তিযুদ্ধ উপলক্ষে। রাম কমল বক্ষে এক লক্ষ্যে করিব সন্ধান। মা, মা, আমার এই আশা পূর্ণ হতে তুমি বাধা দিও না জননী। আমাকে হাসি মুখে বিদায় দাও, হাসি মুখে বিদায় দাও। তরণের সেই ঢলঢল ভক্তির ভাব দেখে সরমার মনে জাগে আন্তরিক চেতনা। তিনি ভাবলেন, না না না, তরণীকে আর বাধা দেওয়া যাবে না। নদী যখন ছুটে যায় নানান পথ ধরে বেগবতী হয়ে সাগরে মিশবার জন্য, তখন বালুকোনার বাঁধ সে তো মানে না। যদিও মানে কিছুক্ষণ পরে বিশাল শক্তি ধারণ করে সে বাঁধ ভেঙে ছুটে যায়। তেমনি তেমনি তরণের মন নদী ছুটে চলেছে রামের রূপ সাগরে মিশবার জন্য। এই সময় মায়ারূপ বালির বাঁধ সে তো মানবে না। কিন্তু আমি তো পারছি না, আমি তো পারছি না বাবা। মা কি কখনো সন্তানকে পাঠাতে পারে চির বিদায়ের পথে? তরণী, তরণী, আমি তোমায় বিদায় দিতে পারছি না। আমি তোমায় বিদায় দিতে পারবো না বাবা। আমি যে মায়ায় মায়ায় আবদ্ধ, মায়ার শৃঙ্খলে বন্দিনী। খুব সত্যি কথা মা, একবার ভেবে দেখো,
ওই যে ছলনাময়ী মায়া, ও তো মরুভূমির মরীচিকা। যেমন এক বৃক্ষ সমারূঢ়া নানা জাতি বিহঙ্গমা, প্রভাতে দৃশ্য যান্তি কাকস্য পরিবেদনা। রাত্রিকালে একটি বৃক্ষের শাখায় এসে কত পাখির আশ্রয় নেয়, কেউ কাউকে চেনে না। সেইটুকু রাত্রির মধ্যে পরস্পরকে ভালোবেসে কত সম্বন্ধ উপসম্বন্ধ পাতিয়ে ফেলে। আর যেই প্রভাত হয়ে যায়, কোন পাখি কোন দিকে চলে যায়, কেউ তো কারোর জন্য পরিত্যাগ করে না, কেউ তো কাঁদে না। আমাদের সংসারের সম্বন্ধ ঠিক তাই মা। পিতা বলো, মাতা বলো, পুত্র বলো, কন্যা বলো, সব সেই পাখিদের মতো সম্বন্ধ। এরা যতই নিজজন হোক না কেন, একজন চলে গেলেই এই সম্বন্ধ ফুরিয়ে যায়। ধনরত্ন যতই থাকুক না কেন, সব ভক্তিকার। ধরণী, কে ভয়ঙ্কর মূর্তিতে এসে দাঁড়ালে গো? কে? আমি মহারাজের আজ্ঞাবাহী ভৃত্য, রথ সজ্জিত সৈন্যগণ প্রস্তুত। তুমি সেনাপতি, এখনো সংগ্রামে গেলে না? যাবো যাবো, মায়ের কাছে বিদায় নিতে একটু বিলম্ব হচ্ছে, আমি এক্ষুনি যাব। না না না, তুমি যদি সংগ্রামে না যাও, তাহলে তাহলে তোমায় যেতে হবে পদাগারে। খড়গহস্তে সেখানে তোমার হবে শিরশ্ছেদ। হ্যাঁ, শিরশ্ছেদ। চমকে উঠলে যে, জানো না রাজ আদেশ অমান্য করলে তার পরিণাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাগো মাগো, ঘাতক হস্তে আমার শিরশ্ছেদ হোক, একে তুমি চাও জননী? বিদায় দাও, বিদায় দাও জননী, বিদায় দাও। বাবা তরণী, সত্যই কি অমুক চিরতরে যাবে অস্তাচলে? তরণী, তরণী, সুখে দুঃখে মা সরমা লুটায় ধরণী। শোকে দুঃখে মা সরমা লুটায় ধরণী। বলে তুই দে আমার আশার প্রদীপ রে, নয়ন মনি। শোকে দুঃখে মা সরমা লুটায় ধরণী। পিতা গেল রাম চরণে লইয়া শরণ। বলে তো পিতা গেল রাম চরণে লইয়া শরণ। তুই কেনে রে যাবি বাছা ধরি ধনুর্বাণ? করে রাখবে নয়া এ জগতে রে, রাম রঘুমনি। শোকে দুঃখে মা সরমা লুটায় ধরণী। দয়া তব নাই কো প্রাণে রাজা দশান। বালকেরে পাঠাও কেন করিতে সংগ্রাম? কোন মাতা তার পুত্র ধনে বলে এমন করে? কাল সমরের হাতে তুলে দেয় চিরতরে। এই
সরমা লুটায় ধরণী শোকে মা সরমা লুটায় ধরণী। মহাজ্ঞানবতী সতী সরমা সুন্দরী বসিলেন সম্বরিয়া নয়নের বাড়ি। চলে বীর প্রণমিয়া সরমা জননী, সাজো সাজো বলে সবে ডাকিছে তরণী। সাজিল তরণী সেন করিতে সংগ্রাম, আনন্দে সকল অঙ্গে লিখে রাম নাম। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গান গাইতে গাইতে চলেছেন তরণী সেই যুদ্ধক্ষেত্রে। সুললিত ছন্দে বিমল আনন্দে জগদানন্দে ডাকো না রে। সুললিত ছন্দে বিমল আনন্দে জগদানন্দে ডাকো না রে। ডাকিলে যতনে রাম রতনে, ডাকিলে যতনে রাম রতনে, কোন যাতনা প্রাণে রবে না রে। সুললিত ছন্দে বিমল আনন্দে জগদানন্দে ডাকো না রে। সুললিত ছন্দে দূরে পরিহর কুহকিনী আশা, তেজরে নিঘাত বিষয় কি আশা। দূরে পরিহর কুহকিনী আশা, তেজরে নিঘাত বিষয় কি আশা। সুধা ভ্রমে বিষপানে হারায় না জ্ঞান চেতনা রে। এ ঘটে সকলই আছে কেন রে ভাবনা মিছে, জ্ঞানের দেউটি জেলে দেখো না রে। এ ঘটে সকলই আছে কেন রে ভাবনা মিছে, জ্ঞানের দেউটি জেলে দেখো না রে। সুললিত ছন্দে বিমল আনন্দে জগদানন্দে ডাকো না রে। সুললিত ছন্দে বিমল আনন্দে জগদানন্দে ডাকো না রে। জয় রাম জয় রাম জয় রাম। জননীর স্নেহ শৃঙ্খল ছিন্ন করলাম দয়াল। এরপর এরপর তোমার করুণা, আনন্দ আনন্দ কি আনন্দ। এদিকে হনুমান দেখছেন দূর থেকে, দেখে অবাক হলেন, বলছেন দেখো দেখো রাক্ষস বেটারা কেমন চালাক দেখো। রাবণ বেটার তো আর কেউ নেই, তাই শেষে একটা বালককে পাঠিয়েছে সংগ্রামে। হ্যাঁ হ্যাঁ বালকই তো বটে, কিন্তু বেটার একই সাজ। গেরুয়া পরেছে, গায়ে নামা বলি, কপালে তিলক, গলায় তুলসীর মালা, মুখে রাম নাম, আবার হাতে ধন পিঠে তো। বেটা বৈষ্ণব সেজে বাবা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে আসছে। এগিয়ে গেলেন হনুমান, এই বেটা এখানে দাঁড়া। হে ভাগ্যবান রাম সৈন্যগণ, তোমরা আমায় বাধা দিও না, আমায় পথ ছাড়ো। কে তুই, কোথায় যাবি? আমি আমি রাম দর্শনে যাব। রাম দর্শনে যাবি? তবে এই ধনুর্বাণ নিয়ে কি করবি? তোমরা তোমরা বুঝতে পারছো না গো, এই ধনুর্বাণ শেল সুর মুসল মুৎকল এগুলো যদি না থাকতো, তাহলে আসতেন কি জগৎ জননী সীতা মা এই লঙ্কায়? শ্রীরামের পাদস্পর্শে পবিত্র হতো কি লঙ্কা ভূমি? এই কদর্য রাক্ষসকুল হতো কি উদ্ধার? এই সকল অস্ত্রই তো আমাদের রাক্ষস জাতির মুক্তির সোপান গো। দেখো দেখো বেটা বালক বটে, কিন্তু বুড়োর মতো কথা কইতে শিখেছে। এই বেটা তোদের মায়া আমরা বুঝতে পেরেছি। তুই বেটা ভেবেছিস বৈষ্ণব সাজে গেলে বাবা রামচন্দ্র যুদ্ধ করবেন না, আদর করবেন, আর তুই সুযোগ বুঝে একটা বান মেরে বাবা রামচন্দ্রের বিনাশ করবি। এই তো, না 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 না, তোদের মায়ায় বাবা আর ভুলবেন না। একবার ভুল করে সীতামাকে হারিয়েছেন,
আর ভুল করবেন না। তাছাড়া বিভীষণ সে তো ভুলবার পাত্র নয়। তাই বলছি বাবু, তুই বালক, তোর মার কোলে ফিরে যা। কাঁদাস নে তোর মাকে, ফিরে যা, ফিরে যা বলছি। না 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 না, আমি ফিরে যাওয়ার জন্য তো আসিনি। রামচন্দ্রের করুণা রজ্জু কিছুতেই ছিন্ন করা যাবে না। হম, তাহলে ফিরে যাবি না? না, আমি ফিরে যাব না। হ্যাঁ রে বেটা, যুদ্ধ করতে পারিস? হ্যাঁ, পারি তো। বান মারতে পারিস? হ্যাঁ, তাও তো পারি। বলিস কি রে বেটা? আচ্ছা, আগে আমাদের সঙ্গে তো যুদ্ধ কর, তারপর তো বাবা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবি। তাহলে চলুক সংগ্রাম। হ্যাঁ, চলুক সংগ্রাম। এমন ভাবে যুদ্ধ করলেন তরণী। একে একে নীল, নল, হনুমান, অঙ্গদ আদি সৈন্যগণ পরাজিত হলেন। ছুটতে ছুটতে তারা চললেন রামচন্দ্রের দিকে। আর তরণীর রথ পরিষ্কার হলো, রথ চালিয়ে দিলেন রামচন্দ্রের দিকে। তুমি বিশ্ব চরাচর সৃজনকারী, সর্বগুণাতীত ত্রিগুণধারী। তুমি বিশ্ব চরাচর সৃজনকারী, সর্বগুণাতীত ত্রিগুণধারী। যে ডাকে তোমারে তুমি হও তারি, যে ডাকে তোমারে তুমি হও তারি। দুর্গম পথে তুমি বিপদহারী, তুমি বিশ্ব চরাচর সৃজনকারী, সর্বগুণাতীত ত্রিগুণধারী। সলিলে শৈল ভাসে নাম বলে তব, সলিলে শৈল ভাসে নাম বলে। খঞ্জনিতে রত অবহেলে, সলিলে শৈল ভাসে তব নাম বলে। খঞ্জনিতে রত অবহেলে, অন্ধ নয়ন মেলে নাম বলে। অন্ধ নয়ন মেলে নাম বলে। অবহেলে তরে ভববারি, তুমি বিশ্ব চরাচর সৃজনকারী। দুর্গম পথে বিপদহারী, তুমি বিশ্ব চরাচর সৃজনকারী। সর্বগুণাতীত ত্রিগুণধারী, তুমি বিশ্ব চরাচর সৃজনকারী। হনুমান ছুটতে ছুটতে এসে বলছেন, প্রভু প্রভু প্রণাম চরণে, তোমাদের জয় হোক, কল্যাণ হোক। কিন্তু কি তোমাদের অবস্থা, এরকম ছুটে আসছো কেন? কেন প্রভু? ওই দূরে দেখুন, আজ যুদ্ধে কি আসছে। ওই যে দেখুন, একটি দুধের শিশু, কিন্তু তাকে আমরা কেউ পরাজিত করতে পারলাম না। ও তার রথ তীব্র বেগে চালিয়ে নিয়ে আসছে তোমার দিকে। প্রভু, তুমি রক্ষা করো প্রভু। এই শিশুর বিশাল শক্তির আধার, একে পরাজিত করতে পারলাম না আমরা কেউ। রামচন্দ্র দেখলেন, তাই তো শ্রীরাম বলেন, শোনো মিত্র বিভীষণ, দেখো দেখি সংগ্রামে আইল কোন জন। বিভীষণ দেখে চমকিত হলেন, মনে মনে ভাবলেন, এ কি তরণী, তরণী তুই সৈন্য বেষ্টিত রথারণে এলি রাম সমিতে করিতে সংগ্রাম। করে পুত্র মোর, এতে তোর সংগ্রামে আসা নয়, এ যে আমার চরম পরীক্ষা। আমি আমি এখন রামচন্দ্রকে কি বলবো? যদি বলি এই বালককে আমি চিনি না, তোর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, তাহলে হবে মিথ্যা, পাপের আশ্রয়। আর যদি বলি তুই আমার পুত্র, মায়ায় শৃঙ্খলাবদ্ধ হয়ে যদি তোকে রক্ষা করতে ইচ্ছে হয়, তাহলে হয়ে যায় রামের সঙ্গে সম্বন্ধ। কি করি, কি করি এখন? আমার উপায় দেখি দেখি, আমার অন্তর কাঁপে, চোখে আসে জল। মায়া, মায়া, কটিয়সী মায়া, ওরে ওরে, তুই এতই এতই পাষাণী, আমার কি শৃঙ্খলাবদ্ধ করবি আমায়? আমার ভাষায় মরুভূমির মরিচিকার উত্তাপ তরঙ্গে। মায়া, ওরে
ওরে এতই পাষাণে তুই, কত আশা করে রে সবাই কদিনে তবে আসিয়া, কত আশা করে গো সবাই অদিনে তবে আসিয়া, কত আশা। দেহ কাঁচা মাটির পুতুল, দেখল না কেউ ভাবিয়া কদিনে তবে আসিয়া, কত আশা করে গো সবাই কেউ বা করে ছুটা ছুটি, কেউ বা করে পরিপাটি, কেউ করে দেয় তার সর্বনাশ, কেউ করে দেয় তার সর্বনাশ, পিশাচ নেশায় মাতিয়া কদিনের তবে আসিয়া, কত আশা করে গো সবাই কদিনের তবে আসিয়া। খেলা যেমন তাসের ঘরে, একবার জিতে একবার হারে, মায়ার খেলা তেমনি করে, মায়ার খেলা তেমনি করে, হাসি কান্না মিলাইয়া কদিনের তবে আসিয়া, কত আশা করে গো সবাই কদিনের তবে আসিয়া, দেহ কাঁচা মাটির পুতুল, দেখল না কেউ ভাবিয়া কদিনে তবে আসিয়া, কত আশা কত আশা কত আশা করে গো সবাই কদিনে তবে আসিয়া। শ্রীরামচন্দ্র বলছেন, কি গো বিভীষণ, কিছু বলছো না যে, চুপ করে দাঁড়িয়ে আছো, কি ভাবছো? ওই বালককে বলো। বিভীষণ বলে শোনো রাজীব লোচন, বিভীষণ বলে শোনো রাজীব লোচন, রাবণের অন্যকে পালিত একজন, সম্বন্ধেতে ভাতুষপুত্র, সম্বন্ধেতে ভাতুষপুত্র পরিচয়ে জ্ঞাতি, সম্বন্ধেতে ভাতুষপুত্র পরিচয়ে জ্ঞাতি, ধর্মেতে ধার্মিক পুত্র বড় যত্রিপতি। তবে শিশুকাল থেকে না ও খুব ভগবত অনুরাগী, তাই অঙ্গে তার বৈষ্ণবের সাজ, সংগ্রামে এসেছে শুধু রাবণের তাড়না। তাই তো দেখছি বিভীষণ। এদিকে তরণী এগিয়ে এসে আসিয়া তরণী অগ্রে দেখিল পিতায়, লক্ষণ সহিতে দেখে রাম রঘুরায়, থামিল রথ নামিল ভূতলে, জানুপাতি
বসিল সেথায়, দুইটি কর একত্রিত করে অঞ্জলিবদ্ধ করে পিতার চরণে জানায় প্রণাম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ। পিতরি প্রীতিমা বন্দে প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ। পিতরি প্রীতিমা বন্দে প্রিয়ন্তে সর্বদেবতা। শ্রীরামচন্দ্র বলছেন, শোনো মিত্র বিভীষণ, আসিয়াছে নিশাচর পরিবারের রণ, কিন্তু বিপক্ষের পক্ষ হয়ে আসিয়াছে রণে, আমাগহি প্রণাম করিবে কি কারণে? বিভীষণ বলে, গোসাই জানো না কারণ, লঙ্কাপুরে ও তোমার ভক্ত একজন, তোমার চরণ চরণ বিনা অন্য নাহি জানে, আসিয়াছে সংগ্রামেতে রাজার শাসনে। শ্রীরামচন্দ্র বলছেন, দেখো দেখো বিভীষণ, বালক কি সুন্দর, আবার আমার ভক্ত, আমার আমার চিত্তকে করছে আকর্ষণ। ওকে আমি আশীর্বাদ করি, ওকে আমি আশীর্বাদ করি, তোমার মনোবাসনা পূর্ণ হোক বালক। লক্ষণ ছুটে এলো, দাদা দাদা এ কি বললেন? সকল বাসনা পূর্ণ হোক তব? ওই যে ওর অঙ্গে বৈষ্ণবের সাজ ও দৈনতা, ওটা তো রাক্ষসদের মায়া। আর ওর মনের বাসনা আমাদের সকলকে পরাস্ত করে, রাজা রামচন্দ্রকে পরাস্ত করে আর রাবণকে জয়ী করা। হাসতে হাসতে শ্রীরামচন্দ্র বলছেন, না 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 অনুজ লক্ষণ, আমার ভক্তের এরূপ বাসনা নহে কদাচন। কহিতে কহিতে কথা রাম রঘুমণি, ধনুকে টঙ্কার দিয়া আসিলা তরণী। গভীর গর্জনে বলে, ছাড়ি সিংহনাথ, দেশে যাবে ফিরে বেটা করিয়াছ সাথ। মহাকাপে লক্ষণের অধরস্থ কাপে, সমান সমান বান বাসাইল চাপে। ধনুক টঙ্কার উঠিল ঝঙ্কার, ধনুক টঙ্কার উঠিল ঝঙ্কার, ওঙ্কার করি ছুটিল বান। গভীর গর্জনে ভীত কপিগণে, গভীর গর্জনে ভীত কপিগণে, গভীর গর্জনে ভীত কপিগণে। চঞ্চল মনে মুদে নয়ন, চঞ্চল মনে মুদে নয়ন। ধনুক টঙ্কারে উঠিল ঝঙ্কার, উঠিল ঝঞ্ঝাবেগ প্রস্তর ছুটে ওই সমুদ্রে তরঙ্গ থই থই। উঠিল ঝঞ্ঝা প্রস্তর ছুটে ওই ঝঞ্ঝা সমুদ্রে তরঙ্গ থই থই। সাগর বালুচর ধুলায় ধূসর, সাগর বালুচর ধুলায় ধূসর। ভীত লক্ষণ করে পলায়ন, ধনুক টঙ্কারে উঠিল ঝঙ্কার, ধনুক টঙ্কারে উঠিল ঝঙ্কার। যতবান লক্ষণ মারিল তরণীকে, শ্রীরাম শরণে বীর কাটে একে একে। কোপেতে তরণ সেন জাঠা নিল হাতে, গর্জিয়া মারিল জাঠা লক্ষণের মাথে। পড়িল লক্ষণ সেন হইয়া অজ্ঞান, লক্ষণের লইয়া পলায় হনুমান। ডাকিছে তরণ সেন জিনিয়া সংগ্রাম, কোথায় তপস্বী জটাধারী রাম? দাঁড়াইল রঘুনাথ তরণীর সম্মুখে, রামের সর্বাঙ্গ বীর নেহারিয়া দেখে। বিশ্বরূপ রামের দেখিল নিশাচর, ব্রহ্মাণ্ড একৈক লোমকূপের ভিতর। তরণী সেন শ্রীরামচন্দ্রকে সামনে দেখে
তার এক একটি লোমকূপে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করছেন। তাই কি করলেন? ভক্তিতে গদগদ হয়ে অষ্টাঙ্গ লোটায়ে ভূমি প্রণাম করিল, ধনুর্বাণ খেলি স্তব করিতে লাগিল। তুমি ব্রহ্ম, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, কুবের বরুণ তুমি, তুমি যম পুরন্দর। তুমি ব্রহ্ম, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। তুমি ব্রহ্ম, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। কুবের বরুণ তুমি, তুমি যম পুরন্দর। তুমি ব্রহ্ম, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি দিবারাতি, অনাথের নাথ তুমি, তুমি অগতি অগতি। তুমি ব্রহ্ম, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তোমাতে প্রলয়। সত্তর তম গুণে তুমি বিশ্বময়। তুমি ব্রহ্ম, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। তুমি ব্রহ্ম, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। সাধু সাধু, কিছুক্ষণ পূর্বে বালক তোমায় আমি আশীর্বাদ করেছিলাম, এবার এবার আমি তোমায় বর দেব। কি বর চাও বালক, চেয়ে নাও। হায় রাম, তবে আর তোমায় দয়াল বলবে না কেন গো? এই জন্যই তো তোমায় দয়াল বলে প্রভু। দেখো গো জগৎবাসী, আমরা রাক্ষস জাতি রামের চরণে কত অপরাধী। সীতা মাকে চুরি করে এনেছি, ধনুর্বাণ দিয়ে দিবরাত্র তার অন্তরে অন্তরে আঘাত করছি। আর একটু নত হয়ে দুটো কথা বলেছি, আর অমনি তাতেই বলে গিয়ে আমায় বর দিতে উদ্যত। কিন্তু আমি তো বর চাই না, আমি তো বিষয়াসক্তি নই, আমি তো চাই মুক্তি। তিনি বর দিলে তো আমি তো আর এই রাক্ষস জাতি থেকে মুক্তি পাবো না। না না, আমি ভুল করছি। রামকে স্তব স্তুতি দিয়ে নয়, তার প্রধান অল জেলে দিতে হবে। স্তব স্তুতি করে নয়, তার বুকের রক্তে আগুন ধরিয়ে দিতে হবে। তবে আমি বিরুদ্ধ পক্ষ অবলম্বন করব। এবার তার প্রধান অল জেলে দেব। ওই বালক কি বর নেবে? চেয়ে নাও। হে হে, ভণ্ড তপস্বী জটাধারী রাম, ভীরু কাপুরুষ, বর দেবে আমায়? মনে কি করেছো তুমি, বুঝিব তোমারে? না হে না, আমি স্তব স্তুতি করে দেখলাম তোমার মন পরীক্ষা করছিলাম। তুমি নিতান্ত দুর্বল, একটু স্তব করতেই তুমি গলে গিয়েছো। আমি জানি কোনো শক্তি নেই তোমার। যা যাবর রাম, তুমি লঙ্কা ছেড়ে চলে যাও। সাবধান রাক্ষস বালক, কার সামনে দাঁড়িয়ে তুমি রাম নিন্দা করছো জানো? আমি রামানুজ লক্ষণ রাম নিন্দা কখনো সহ্য করব না। মারিলাম আমি মহাশেল। ওহো, এই তো একটু আগে পরাজিত হয়ে চলে গেছিলে, আবার এসেছো। ঠিক আছে, তুমি মেরেছো মহাশেল, আমিও মারিলাম মহাশেল।
রাম চন্দ্র স্মরণ করে লক্ষণকে মারছে তার ধনুর্বাণ, কিছুতেই লক্ষণ তরণীকে হারাতে পারছেন না। লক্ষণ পরাজিত হয়ে গেলেন। তখন রামচন্দ্র এসে বলছেন, দাঁড়াও বালক, যদি যুদ্ধ করতে হয় আমার সঙ্গে করো, লক্ষণের সঙ্গে নয়। হ্যাঁ, আমি তো তাই চাই। রাম তরণী করে প্রবল সংগ্রাম, রাম তরণী করে প্রবল সংগ্রাম, রাম তরণী করে ঘনরণ হুঙ্কারে কম্পিত অম্বর, ঘনরণ হুঙ্কারে কম্পিত অম্বর, রাম তরণী করে প্রবল সংগ্রাম, রাম তরণী করে রামচন্দ্রের যত বাণ ব্যর্থ করি দিল, চোখা চোখা বানে রামকে বিন্ধিতে লাগিল। রামচন্দ্রের যত বাণ ব্যর্থ করি দিল, চোখা চোখা বানে রামকে বিন্ধিতে লাগিল। রাম তরণী করে প্রবল সংগ্রাম, রাম তরণী করে প্রবল সংগ্রাম, রাম তরণী করে, রাম তরণী করে, রাম তরণী করে প্রবল সংগ্রাম। রামচন্দ্র বলছেন, মিতা বিভীষণ, এই বালকের সঙ্গে যুদ্ধ করে আমি হেরে গেলাম। বিভীষণ বলছেন, মিতা, বালকের সঙ্গে যুদ্ধ করে তুমি হেরে যাওনি, হেরে গিয়েছো কার সঙ্গে জানো? হেরে গিয়েছো তোমার ভক্তের সঙ্গে যুদ্ধ করে। তোমার সামনে তুমি তো শত্রুকে দেখছো না, তুমি তো দেখছো তোমার ভক্তকে। তাই ভক্তের মান রক্ষার্থে তুমি হেরে যাচ্ছ বারবার। এরকম করলে যুদ্ধ করলে তো হবে না মিতা। আচ্ছা বিভীষণ, এই বালককে যত দেখছি আমি ততই দুর্বল হয়ে পড়ছি। আচ্ছা বলো তো, এই বালকের সঙ্গে কি তোমার কোনো সম্বন্ধ আছে? সেই পুরনো কথা আবার তুলছো মিতা? তোমার কাছে নতুন কথা কি হয়েছে বিভীষণ? নতুন হয়নি মিতা। যতদিন এই লঙ্কাবাসী রাক্ষসদের সঙ্গে আমার সম্বন্ধ ছিল, ততদিন কি তোমার সঙ্গে সম্বন্ধ পাতাতে পেরেছিলাম? পারিনি। আর যেদিন থেকে তোমার সঙ্গে সম্বন্ধ পাতিয়েছি, যেদিন থেকে মিতা বলে তোমার শান্ত শীতল বক্ষে টেনে নিয়েছো, আমায় স্থান দিয়েছো, আমায় আলিঙ্গন দিয়েছো, সেই দিন থেকে জেনেছি ওই লঙ্কাবাসীরা আমার কেউ নয়, ওই লঙ্কাবাসীরা আমার কেউ নয়। এই বালককে তুমি বিনাশ করো রাম, তুমি বিনাশ করো। বাহ, চমৎকার চমৎকার ত্যাগ, একেই বলে ত্যাগ। নইলে বৈষ্ণব সেজে বসে বসে দোতলা তিনতলা অর্থ বৃদ্ধির কথা চিন্তা করা, একে বলে না ত্যাগ, একে বলে মিথ্যাচার। বিভীষণ রাজার মতো থাকে কিন্তু মনে মনে সব বাসনা ত্যাগ। তাই তার নিজের পুত্রকে বলে কিনা, আমি একে চিনি না, এ আমার কেউ নয়, একে বিনাশ করো। তাই লঙ্কা কাণ্ডে বলা হয়েছে ত্যাগী শ্রেষ্ঠ বিভীষণ। শ্রীরামচন্দ্র পিতা মিতা বিভীষণকে বলছেন, এই বালকের মৃত্যু হবে ব্রহ্মাস্ত্র বাণে, তাই তুমি একে ব্রহ্মাস্ত্র বাণে বিনাশ করো, না হলে কিছুতেই তুমি একে পরাজিত করতে পারবে না। এদিকে রামচন্দ্রের সদয় হৃদয় দেখে তরণী ভাবছেন, সদয় হৃদয় দেখি রাজীব লোচনে, তরণী বিচার করে আপনার মনে, যুগে যুগে কামনা করিয়া বহুতর,
পেয়েছি পরম রিপু, পরম ঈশ্বর। রাজধন পরিজন কিছু চাই নাই, মরিয়া রামের হাতে গোলকেতে যাই। বিভীষণ কইছেন রামের কানে কানে, ইহার মরণ হবে ব্রহ্মাস্ত্র বাণে। এতেক শুনিয়া রাম কমল লোচন, ধনুকে ব্রহ্মাস্ত্র জুড়েন তখন। এই দেখো বালক, এই দেখো বালক, তোমার মৃত্যুবান। এইবার ইষ্ট মন্ত্র করহ শরণ। দেখি দেখি আমার মৃত্যুবান। হায় মাগো, হায় মাগো, তোমার কাছে আর ফিরে যাওয়া হলো না। চিরবিদায় জননী, চিরবিদায়। কিন্তু আমার মনে দুঃখ আসছে কেন? আমি দুর্বল হয়ে পড়ছি কেন? আমি তো তাই চাই, রামের হাতে মৃত্যু বরণ করতে চাই, এই কদর্য রাক্ষস কুল থেকে মুক্তি পেতে চাই। কিন্তু রামের হাতে মৃত্যু না হলে তো আমার মুক্তি হবে না। আমি কেন, আমি কেন মিছিমিছি দুঃখ প্রকাশ করছি? আমি কেন দুর্বল হয়ে পড়ছি? আমি তো তাই চাই। না না না, আমি দুর্বল হলে হবে না। রাম, যে রাম আমার সাধনার ধন, তিনি আমার সামনে দাঁড়িয়ে। তাই তাই হে রাম, মনে মনে তোমায় প্রণাম, আমার ভক্তি নিও। সুন্দর শ্যামল নব দুর্বাদল, শ্রীরাম প্রভু ধনুকধারী। সুন্দর শ্যামল নব দুর্বাদল, শ্রীরাম প্রভু ধনুকধারী। রাম মোর জ্ঞান, রাম মোর ধ্যান, রাম যে আমার হৃদয় বিহারী। রাম মোর জ্ঞান, রাম মোর ধ্যান, রাম যে আমার হৃদয় বিহারী। সুন্দর শ্যামল নব দুর্বাদল, রাম যে আমার সাধনার ধন, শত্রুতা সাধনা এনেছি গো তারে। সুন্দর শ্যামল নব দুর্বাদল, শ্রীরাম প্রভু ধনুকধারী। সকল দেবতাগণ দেখেন অন্তরিক্ষে, মৃত্যুবান রামচন্দ্র জুড়েন ধনুকে। হংসাকৃতি বানের সে মুখের আকার, বান দেখে সবাকার লাগে চমৎকার। কনক রচিত বান ভুবন প্রকাশে, রামের বানের মুখেতে অগ্নি আছে গুপ্ত বেশে। পশুপতি বৈশেন বানের মধ্যখানে, চালনা করিছে বান 49 পবনে। গর্জন করিয়া চলে সেই মৃত্যুবান, জানুপাতি কর জুড়ে কহে সরমানন্দন। কৃষ্ণ কৃষ্ণ হরম কৃষ্ণ। ওরে ওরে আমার মৃত্যুবান, ওরে আমার সমন, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। ওরে সম বদন ভরে রামকে ডাকি, নয়ন
রামকে দেখি একটু দাঁড়া, ওরে সম ভব পারে যাওয়ার কালে দেখে নেই একবার রাম রাম বলে। শেষের দিনে শেষের সময় রাম রাম বলে ডাকি একটু দাঁড়া, ওরে সম। হে রাম, তুমি তো আমায় বর দিতে চেয়েছিলে, সেই বর আমি এখনই মাগিব। এই বর দিও প্রভু, আমার কাটা মুন্ড যেন জয় রাম জয় রাম জয় রাম বলে। একটু দাঁড়া, ওরে সমম বদন ভরে রামকে ডাকি, নয়ন মিলে রামকে দেখি একটু দাঁড়া, ওরে সম একটু দাঁড়া, ওরে সম। দ্বিখণ্ডিত হয়ে যখন পড়িব ভূমি তলে, আমার কাটা মুন্ড যেন সীতারাম বলে। এইবার দিও প্রভু, এইবার দিও, এইবার দিও প্রভু। এসো এসো মৃত্যুবান, পরস্পন্ধে মোর মনোবাঞ্ছা পূর্ণ করো। ভক্ত বাক্যে মৃত্যুবান চলিল তরা, ভক্ত বাক্যে মৃত্যুবান চলিল তরা, ভক্ত বাক্যে মৃত্যুবান চলিল তরা, তরণীর স্কন্ধে গিয়া লোভিল জয় সীতারাম বলে পবিত্র ধারার কোলে, জয় সীতারাম বলে পবিত্র ধারার কোলে, জয় সীতারাম বলে ঢলিয়া পড়িল, জয় সীতারাম বলে ঢলিয়া পড়িল। সীতারাম 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 সীতারাম। বিভীষণ আর থাকতে পারলেন না, ছুটতে ছুটতে গিয়ে সেই কাটা মুন্ড কোলে নিয়ে আদর করছেন, চোখের জলে ভাসছেন। শ্রীরামচন্দ্র ততক্ষণে বুঝে গেলেন যে বিভীষণ তার সঙ্গে সামান্য ছলনা করেছেন, সত্য পরিচয় দেননি। তিনিও তার কাছে গিয়ে তিনিও চোখের জলে ভাসছেন, আর তরণীর কাটা মুন্ড তখনও সীতারাম 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 বলে চলেছে। আর তার অন্তরাত্মা ধীরে ধীরে এসে শ্রীরামচন্দ্রের শরীরে মিশে গেল। সীতারাম
এভাবে তরণী রাক্ষস কুল থেকে মুক্তি পেয়ে শ্রীরামচন্দ্রের শরীরে মিশে গেলেন। মুক্তি পেল। শ্রীরামচন্দ্র বুঝতে পারলেন যে সত্যি সত্যি পুত্র স্নেহ থেকে মুক্ত তরণী। তরণীর বাবা বিভীষণ। তাই ত্যাগী শ্রেষ্ঠ। সব বাসনা তার পূরণ হয়ে গেছে শ্রীরামচন্দ্রকে পেয়ে, তিনি আজ ধন্য। তাই পুত্র রাক্ষস কুলে জন্মগ্রহণ করেও সদা সর্বদা সেই ভগবানের শ্রীরামচন্দ্রে তার মতি ছিল, তার ভক্তি ছিল। ঠাকুরের কথা, ছোলা যদি আস্থা করে পড়ে তো ছোলা গাছি হয়। তাই আমাদেরও জন্ম যেখানে হোক না কেন, মন যেন ভগবানে থাকে, এই প্রার্থনা। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। ईश्वर अल्लाह तेरो नाम, सबको सम्मति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम, सबको सम्मति दे भगवान। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम। जो रघुनंदन शोभन श्याम, जानकी वल्लभ सीताराम। जो रघुनंदन शोभन श्याम, जानकी वल्लभ सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव सीताराम जय सीताराम, भज प्यारे तू सीताराम। सीताराम जय सीताराम, भज प्यारे तू सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। ईश्वर अल्लाह तेरो नाम, सबको सम्मति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम, सबको सम्मति दे भगवान। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम 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 जय सीताराम। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। ঠাকুর মা স্বামীজি মাস্টারমশাই চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে আশ্রম সম্পাদক
অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজের চরণে প্রণাম। এই সুযোগ করে দিয়েছেন যে কথামৃত ভবনে এসে একটু রামায়ণ গান করা গেল, রামায়ণ রোমন্থন হলো। চরণের ভক্তির যে ভাব, সেই ভাব যেন আমাদের সবার থাকে। পূজনীয় মহারাজকে এই সুযোগ করে দেওয়ার জন্য অত্যন্ত ভক্তিপূর্ণ প্রণাম জানাই। নমস্কার।